নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আমরা বলেছিলাম স্বাধীনতার এক সপ্তাহ আগে থেকে আমরা লাগাতার প্রতিবেদন শুরু করেছি। আমাদের গর্বের দেশ ভারতবর্ষকে নিয়ে আমরা নানা প্রতিবেদন আপনাদের সামনে লাগাতার রেখে চলেছি। আর আজকেও আমাদের প্রতিবেদনে সেই আমাদের ভারতবর্ষ, আমাদের ভারত মাতা, যে দেশকে নিয়ে আমরা কোটি কোটি ভারতবাসী আজকে গর্ব অনুভব করি। সেই ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে কতটা সমীহের জায়গায়, গোটা বিশ্বের কাছে চোখে চোখ রেখে কথা বলছে এই ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ আধুনিকতর ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ আত্মনির্ভর ভারত। ভারত প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে বিগত কয়েক বছর ধরে নিজের জাত চিনিয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে একটার পর একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে ভারত তার প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে। অন্যান্য দেশ ভারতের সঙ্গে চুক্তি করতে চেয়েছে। আর আজকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের সেই রকমই একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আবার সেই প্রতিবেদনে। তবে সবার আগে আজকের প্রতিবেদন চলুন আমরা শুরু করি জয় হিন্দ বলে। চলুন আজকের প্রতিবেদন বিশ্ববাজারে দাপট মেড ইন ইন্ডিয়া অস্ত্রের, তার মানে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের দাপট, মেড ইন ইন্ডিয়া অস্ত্রের দাপট। গোটা বিশ্বের বাজারে ভারত এখন একটা গুরুত্বপূর্ণ দেশ, যে দেশ অস্ত্র তৈরি করে, যে দেশ যুদ্ধক্ষেত্রে কিভাবে আমরা জয় ছিনিয়ে আনতে পারি তার রুট তৈরি করে, যে দেশ প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখেছে, যে দেশ সর্বাগ্যে সবসময় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে প্রযুক্তির মাধ্যমে, দেশীয় প্রযুক্তিতে জোর দিয়ে, দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে নিজের মাটিকে শক্ত করে যে দেশ, সেই দেশ আমার ভারতবর্ষ। আর তাই আজকের প্রতিবেদন মেড ইন ইন্ডিয়া, বিশ্ববাজারে মেড ইন ইন্ডিয়া অস্ত্রের দাপট। চলুন আজকের এই প্রতিবেদনে আমরা একটু একটু করে চোখ রাখার চেষ্টা করি। একসময় বিশ্বের অস্ত্র বাজারে মূলত ক্রেতা ছিল ভারত, এটা ঠিক। একটা সময় বিশ্বের যে অস্ত্র বাজার, সেই অস্ত্র বাজারের মধ্যে শুধু ক্রেতা ছিল ভারত। আজ সেই ভারতই ধীরে ধীরে হয়ে উঠেছে অস্ত্র রপ্তানিকারক। ব্রহ্মস, আকাশ, পিনাক, নাগাস্ত্র থেকে দ্রোণ, রাডার, নজর কাটছে মেড ইন ইন্ডিয়া অস্ত্র। সরকারি তথ্য বলছে 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি বেড়ে হয়েছে 38,424 কোটি। টানা এক বছরে বৃদ্ধি 62.66%। প্রশ্ন, ভারতীয় অস্ত্রের এই চাহিদার কারণ কি শুধু কম দাম, নাকি প্রযুক্তির জোরও রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় ভারত অস্ত্র কিনতো বিভিন্ন দেশের কাছ থেকে নিজে শক্তিশালী বা সমৃদ্ধ হওয়ার জন্য। এখন ভারত বুঝেছে যে আত্মনির্ভরতা কি, অন্যের ওপর নির্ভর করে নয়, নিজস্ব প্রোডাকশনে জোর দাও। আর তারই ফলাফল আজকে ব্রহ্মস, আকাশ, পিনাক, নাগাস্ত্র, দ্রোণ, রাডার, নজর কাটছে মেড ইন ইন্ডিয়া অস্ত্র। সরকারি তথ্য কি বলছে? প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রপ্তানি বেড়ে গেছে 38,424 কোটি। টানা এক বছরে সেটা বৃদ্ধি হয়েছে 62.66%। মুখের কথা নয়, এই ভারত আত্মনির্ভর ভারত। আজকে ভারত অস্ত্র তৈরিতে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপের জায়গায় চলে গেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে।
রপ্তানিতে রেকর্ড। গত এক দশকে বদলেছে ভারতের প্রতিরক্ষা রপ্তানির ছবি। 145 কোটি ভারতীয় সংস্থা এখন অস্ত্র রপ্তানি করছে, পৌঁছে যাচ্ছে 80টিরও বেশি দেশে। আত্মনির্ভরতার পর এবার ভারতের লক্ষ্য গ্লোবাল ডিফেন্স মার্কেট। গড়ে উঠছে নতুন ডিফেন্স ইকোসিস্টেম। তার মানে আমি আগেই বলছিলাম, আত্মনির্ভর ভারত, এটার ওপর ভর করতে করতে নিজস্ব প্রযুক্তিতে, দেশীয় প্রযুক্তিতে অস্ত্র বানাতে বানাতে ভারতবর্ষের এখন লক্ষ্য গ্লোবালি ছড়িয়ে যাওয়া। এখনই ভারতের তৈরি অস্ত্র 80টিরও বেশি দেশে পৌঁছয়। 145টি ভারতীয় সংস্থা অস্ত্র রপ্তানি করছে। আর এখন ডিফেন্স মার্কেটে গ্লোবালি পৌঁছে যেতে চাইছে ভারতবর্ষ। তাই নতুন করে গড়ে উঠছে ডিফেন্স ইকোসিস্টেম। ভারতের আসল অস্ত্র কস্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, কস্ট। আন্তর্জাতিক অস্ত্র বাজারে ভারতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? কস্ট কম্পিটিটিভনেস। আধুনিক যুদ্ধের খরচ আকাশ ছোঁয়া। সব দেশের পক্ষে কোটি কোটি ডলার খরচ করে অত্যাধুনিক অস্ত্র কেনা সম্ভব নয়। তাই অনেক দেশ চাইছে কম খরচে কার্যকর অস্ত্র। আর এখানেই ভারতের বড় সুযোগ। দেশীয় উৎপাদন এবং তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তি, এই কম্বিনেশনই ভারতের অস্ত্র রপ্তানির অন্যতম শক্তি। তাহলে কস্ট, অত্যন্ত কম খরচে প্রয়োজনীয় অস্ত্র, যুদ্ধ লড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতবর্ষের অস্ত্র আজকে বিশ্বের 80খানা দেশে পৌঁছে যাচ্ছে। আগামীকালে বা আগামী সময়ে হয়তো এর পরিধি আরো বাড়বে। গোটা গ্লোবালি মার্কেট নিতে চাইছে আমাদের দেশ ভারতবর্ষ। কম বড় কথা নয়। ভারতবর্ষের তৈরি অস্ত্র গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনারা ভাবতে পাচ্ছেন গ্লোবালি ভারতবর্ষ ঠিক কোন জায়গায় চলে যাবে? এই কথাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ব্রহ্মোস ভারতের ব্র্যান্ড। তবে ভারতের সাফল্য শুধুমাত্র সস্তা অস্ত্রের গল্প নয়, তার সবচেয়ে বড় প্রমাণ ব্রহ্মোস। উন্নত প্রযুক্তি, গতি এবং নির্ভুলতার জন্য আন্তর্জাতিক বাজারে ব্রহ্মোসের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। ফিলিপিন ইতিমধ্যেই ব্রহ্মোস কিনেছে, আর একাধিক দেশ এই ক্ষেপণাস্ত্র নিয়ে আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ ভারতের কাছে এখন শুধু কস্ট এফেক্টিভ ওয়েপন নয়, হাই এন্ড ওয়েপনও রয়েছে। তার মানে শুধুমাত্র কম খরচে অস্ত্র নয়, ব্র্যান্ড, যেটা ভারতের ব্র্যান্ড ব্রহ্মোস, এই ব্রহ্মোস কিন্তু উন্নত প্রযুক্তির, গতি এবং নির্ভুলতার জন্য আন্তর্জাতিক বাজারে ব্রহ্মোসের অনেক তুলনা আছে। ইতিমধ্যেই ফিলিপিন তারা এই ব্রহ্মোস কিনেছে। এছাড়াও আরও একাধিক দেশ ভারতবর্ষের এই ব্রহ্মোস কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ ওয়েপন এই ব্রহ্মোস, এ কথা বলা যায়। আকাশ ও পিনাকা। ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ও আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিস্টেমের অন্যতম সুবিধা কম খরচে কার্যকর এয়ার ডিফেন্স। অন্যদিকে পিনাক ভারতের মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, দ্রুত বিপুল ফায়ার পাওয়ার দেওয়ার ক্ষমতার পাশাপাশি তুলনামূলক কম খরচ। এই দুই কারণে পিনাকের চাহিদা বাড়ছে। আর্মেনিয়া ইতিমধ্যেই পিনাক নিয়ে চুক্তি করেছে। তাহলে ব্রহ্মোসের পর ভারতের তৈরি গুরুত্বপূর্ণ দুটো জিনিসের উপর যদি নজর থাকে অন্যান্য কোনো দেশের, তাহলে সেটা হচ্ছে আকাশ এয়ার ডিফেন্স এবং পিনাকা। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ ভারতবর্ষের কাছ থেকে এই দুটো জিনিস চাইছে চুক্তির ভিত্তিতে, ব্যবসায়িক কারণে। ড্রোন ওয়ারফেয়ার। আধুনিক যুদ্ধের চরিত্র বদলে যাচ্ছে
ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে বহু কোটি টাকার অস্ত্রের পাশাপাশি কম খরচের ড্রোনও যুদ্ধক্ষেত্রে বড় সড় প্রভাব ফেলতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টার ড্রোন, সার্ভেলেন্স ড্রোন, এই যে বিভিন্ন ধরনের যে ড্রোন রয়েছে, এই ড্রোনগুলো সব কিছুর চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে। ভারতের নাগাস্ত্র এক সেই নতুন যুদ্ধনীতির সঙ্গে তাল মিলিয়ে তৈরি। অপারেশন সিঁদুরের পর ভারতের দেশীয় ড্রোন এবং প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি নিয়েও আগ্রহ বেড়েছে। ইউক্রেন যুদ্ধের পরেই ধারণাটা বদলে গেছিল যে ড্রোন দিয়েও যুদ্ধ করা যায়। ড্রোন অ্যাটাক, ড্রোন হামলার কথা আমরা শুনেছি। সেই ড্রোনকেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দেশ ভারতবর্ষ কাজে লাগিয়েছে। আর সে কারণেই এই সার্ভেলেন্স ড্রোন, কাউন্টার ড্রোন এছাড়াও বিভিন্ন প্রকৃতির ড্রোন আজকে গ্লোবাল মার্কেটে একটা চাহিদা এবং একটা ডিম্যান্ডের জায়গা তৈরি করেছে। এটাও কিন্তু ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এয়ার ডিফেন্সের আত্মনির্ভরতা, অপারেশন সিঁদুরের আরও একটি বিষয় সামনে এসেছে, এয়ার ডিফেন্সের গুরুত্ব। ভারতের হাতে রয়েছে রুশ S-400। আপনারা জানেন, এর আগেও আপনারা অপারেশন সিঁদুরের সময় শুনেছেন S-400-এর কথা। কিন্তু দীর্ঘমেয়াদে বিদেশি নির্ভরতা কমাতে ভারত তৈরি করেছে নিজস্ব লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, কুশ। ভবিষ্যতে এই ধরনের দেশীয় প্রযুক্তি শুধু ভারতের নিরাপত্তা নয়, ভারতের ডিফেন্স এক্সপোর্টেরও বড় পণ্য হয়ে উঠতে পারে। তাহলে এয়ার ডিফেন্সের আত্মনির্ভরতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিদেশের ওপর শুধু নির্ভর থাকতে চায় না আমাদের দেশ ভারতবর্ষ, নিজস্বভাবে ভারতবর্ষ এয়ার ডিফেন্সেও নিজের জায়গা তৈরি করতে চাইছে। সেই কারণে আমাদের দেশ এই লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়ে ফেলেছে দেশীয় প্রযুক্তিতে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যান্য দেশগুলোও এটা ভারতবর্ষের কাছ থেকে শিখতে চাইছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুধু অস্ত্র নয়, অর্থনীতিও। প্রতিরক্ষা রপ্তানির লাভ শুধু বিদেশি মুদ্রা অর্জনে সীমাবদ্ধ নয়। একটি মিসাইল বা ড্রোন তৈরির সঙ্গে যুক্ত হয় রিসার্চ, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সরস, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং। এর অসংখ্য সংস্থা। বাড়ে বিনিয়োগ, তৈরি হয় কর্মসংস্থান, বাড়ে বেসরকারি প্রতিরক্ষা শিল্প। অর্থাৎ একটি অস্ত্র বিদেশে বিক্রি হলে তার সঙ্গে বড় হয় গোটা ডিফেন্স ইকোসিস্টেম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে শুধু অস্ত্র নয়, অর্থনীতিও। প্রতিরক্ষা রপ্তানির লাভ শুধু বিদেশি মুদ্রা অর্জনে সীমাবদ্ধ নয়। একটি মিসাইল বা ড্রোন তৈরির সঙ্গে সঙ্গে যুক্ত হয় কি রিসার্চ যুক্ত হয়ে যায়, সফটওয়্যার যুক্ত হয়, ম্যানুফ্যাকচারিং যুক্ত হয়, ইলেকট্রনিক্স যুক্ত হয়, ইঞ্জিনিয়ারিং যুক্ত হয়, অসংখ্য সংস্থা। এর ফলে কি হয়? ইনভেস্টমেন্ট বাড়ে, বিনিয়োগ বাড়ে, তৈরি হয় কর্মসংস্থান, বাড়ে বেসরকারি প্রতিরক্ষা শিল্প। এটাও কিন্তু ভারতকে এগিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এ কথা বলা যেতে পারে। ভারতের সামনে চ্যালেঞ্জ, পথটা সহজ নয়। ভারতের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েল, ফ্রান্স, তুরস্কের মতো শক্তিশালী অস্ত্র রপ্তানিকরা বা অস্ত্র রপ্তানিকারকরা। কারা কারা আছে ভারতের প্রতিদ্বন্দ্বী? আমেরিকা, রাশিয়া, চীন, ইসরায়েল, ফ্রান্স, তুরস্কর মতো শক্তিশালী অস্ত্র রপ্তানিকারকরা। তাই শুধু কম দাম যথেষ্ট নয়, দরকার গুণগত মান, নির্ভরযোগ্য সরবরাহ, আফটার সেলস সাপোর্ট
এবং যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা প্রমাণ, এই 4 ক্ষেত্রেই আগামী দিনে ভারতকে আরও এগোতে হবে। এই 4টে গুরুত্বপূর্ণ খুব জিনিস। কি কি লাগবে? একটা হচ্ছে গুণমান, একটা হচ্ছে নির্ভরযোগ্য সরবরাহ, একটা হচ্ছে আফটার সেল সাপোর্ট। আপনি দিয়ে দিলেন গুরুত্বপূর্ণ অস্ত্র বা দিয়ে দিলেন, তার সাপোর্টটা আপনারা কিভাবে দেবেন, এবং যুদ্ধক্ষেত্রের কার্যকারিতাই প্রমাণ করে যে ভারত কতটা স্বাবলম্বী হয়ে উঠছে। এই যে দেশীয় প্রযুক্তিতে ভারত অস্ত্র তৈরি করছে, সেগুলো কতটা কার্যকর হচ্ছে, অন্যান্য দেশগুলো কি ফিডব্যাক দিচ্ছে। 80টা দেশ ইতিমধ্যেই ভারতের থেকে অলরেডি অস্ত্র কেনে। সবশেষে শেষ কথায় আসতেই হয়, ভারত এখন শুধু অস্ত্র কিনছে না, অস্ত্র বানাচ্ছে, ব্যবহার করছে আর বিশ্বকেও বিক্রি করছে। ব্রহ্মোস, আকাশ, পিনাকা, নাগাস্ত্র থেকে শুরু করে কুশ বদলে যাচ্ছে ভারতের ডিফেন্স সিস্টেম এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি। 2025-26-এ 38,424 কোটি টাকার রপ্তানি, তারই প্রমাণ। এটাই আত্মনির্ভর নতুন ভারত। তাহলে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত আমরা যে শুধু বলি, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। প্রকৃত অর্থে ভারত আত্মনির্ভরভাবে এগোচ্ছে। প্রকৃত অর্থে ভারত নিজের কথা ভেবে, দেশবাসীর কথা ভেবে, নিরাপত্তার কথা ভেবে, আধুনিকতর বিশ্বের কথা ভেবে এগোচ্ছে। রপ্তানিতে ভারত নিশ্চয়ই মার্ক তৈরি করেছে, নয়তো 2025-26 অর্থবর্ষে 38,424 কোটি টাকার রপ্তানি হলো কি করে? এটাই ভারতের সার্থকতা। আর এই সার্থকতা ছড়িয়ে পড়ুক গোটা দেশ, এই সার্থকতা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বের কাছে, যাতে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সকল দেশের রানী সেজে আমার প্রিয় ভারতবর্ষ। আমার প্রিয় ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে নিয়ে আমাদের গর্ব জারি থাক। আমাদের ভারতবর্ষকে নিয়ে এই গর্বের অধ্যায় জারি থাক। আজকের প্রতিবেদনে পর্যন্তই। আমরা আপনাদের সঙ্গে আবার দেখা করব অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।